ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা রো কলাম ডিলিট, রো কলাম ইনসার্ট, রো কলাম হাইড, রো কলাম আনহাইড, রো হাইড এবং কলাম উইথ সম্পর্কে জানতে চাচ্ছি। তো সর্বপ্রথম আমরা শিখে নিই যে কিভাবে রো এবং কলাম সিলেক্ট করতে হয়। আমি 7 নম্বর রোটাকে সিলেক্ট করতে চাচ্ছি। এক্ষেত্রে আমি 7 এর উপরে হভার করে ক্লিক করলে পুরো 7 নম্বর রোটা সিলেক্ট হয়ে গেল। তদ্রূপভাবে আমি বি নম্বর কলামটাকে সিলেক্ট করতে চাচ্ছি। এক্ষেত্রে আমি বি এর উপর হভার করে ক্লিক করলে পুরো বি নম্বর কলামটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে 7 থেকে 12 পর্যন্ত রো সিলেক্ট করতে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? 7 কে সিলেক্ট করে কিবোর্ডের শিফট কি চেপে ধরে 13 অথবা 12 আপনি যে পর্যন্ত খুশি যেখানেই ক্লিক করেন না কেন সেটা একসাথে সিলেক্ট হয়ে গেল। আবার আমি ম্যানুয়ালি ভাবে ইচ্ছা করলে 7 কে সিলেক্ট করে স্ক্রল করলে একইভাবে সিলেক্ট হতে থাকবে। তদ্রূপভাবে আমি যদি চাই বি থেকে শুরু করে এফ পর্যন্ত সিলেক্ট করতে, সেক্ষেত্রে কি করতে হবে? বি কে সিলেক্ট করতে হবে, দেন কিবোর্ডের শিফট কি এবং এফ কিংবা জি আপনি যে পর্যন্ত চাবেন সে পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি চাইলে ম্যানুয়ালি বি থেকে শুরু করে স্ক্রল করে আপনি জি এইচ যে পর্যন্ত খুশি সে পর্যন্ত সিলেক্ট করে নিতে পারেন। এখন আমি চাচ্ছি 1 2 3 এই তিনটি রো কে ডিলিট করতে। আমি এই তিনটি রো কে নরমালি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই প্রোডাক্ট নেম এবং এবিসি অনলাইন শপ এর ভিতরে একটা স্পেস আছে। তো এই একটা স্পেসের জায়গায় একটা রো আছে, আমি চাচ্ছি যে স্পেসটা আরো বেশি হোক। সেক্ষেত্রে আমি কি করব? আমার যেখানে স্পেস দরকার ঠিক তার নিচের রোটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করব। অ্যামাজিং। ওকে। তদ্রূপ ভাবে আমি চাচ্ছি যে নম্বর কলামটা ডিলিট করতে। এক্ষেত্রে আমি কি করব? যে কলামটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। ওকে। এখন আমি আবার মনে করেন যে জি এবং এইচ এর মাঝখানে একটা কলাম চাচ্ছি যে আমার একটা কোনো কিছু এখানে মিস্টেক হয়ে গেছে, আমি সেখানে কোনো কিছু ইনপুট দিতে চাই, কোনো কিছু ঢুকাইতে চাই। সেক্ষেত্রে আমি কি করব? আমি চাচ্ছি জি এবং এইচ এর ভিতরে, তাহলে আমি যে জায়গায় যাব কলামটা ঠিক তার রাইট কলামটা সিলেক্ট করতে হবে। দেন রাইট বাটন ক্লিক এন্ড ইনসার্ট। জি কন্ট্রোল জেড দিয়ে আমি পুনরায় ফিরে গেলাম। আমি যে ডিলিট এবং ইনসার্ট করলাম এই কাজটি আপনি ম্যানুয়ালি ইনসার্ট এবং ডিলিট এখান থেকে করতে পারবেন। দেখেন আপনি এই কলামটা আই এবং জে এর মাঝখানে একটা কলাম ইনসার্ট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমি সর্বপ্রথম জে কে মানে যেটা যে জায়গায় করতে চাচ্ছি তার ডানের কলামকে সিলেক্ট করলাম। করার পরে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাই আমি হচ্ছে ইনসার্ট কলাম করলাম। অ্যামাজিং। আবার আমি চাচ্ছি যে এই কলামটাকে ডিলিট করতে, এই রোটাকে ডিলিট করতে। সেক্ষেত্রে কি করব? আমি রোটাকে সিলেক্ট করলাম, দেন ডিলিটে গেলাম, ডিলিটে যেয়ে ডিলিট শিট রো। ম্যাজিক। নাও আমি হাইড এবং আনহাইড রাখবো। আমি সর্বপ্রথম এই চার থেকে মনে করেন যে বুকের যে 4টে আইটেম আছে, কিংবা আমি চাচ্ছি যে এই মার্কারের যে 3টে আইটেম আছে এইটুকু আমার আপাতত দরকার হচ্ছে না, এইটুকু আমি আপাতত বাদ দিয়ে আমি অন্যগুলোর কাজ করব। কিংবা আমি চাচ্ছি যে শুধু এখানে বুক এই 1 2 3 4 এই কয়টা থাকবে, বাদ বাকিগুলো থাকবে না, আমি ওইগুলোর নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করব। সেক্ষেত্রে আমি কি করব? বাদ বাকিগুলো অটোমেটিক সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে হাইড। এখন যখন আপনার তথ্যগুলো ছোট হয়ে গেল আপনার এই নিয়ে কাজ করতে সুবিধা হবে। এক্ষেত্রে দেখা যাক আপনি এই নিয়ে কাজ করলেন, কাজ করার পরে এখন মনে হচ্ছে যে আপনার পুরো লিস্টটা আপনাকে ফিরে নিয়ে যেতে হবে, কারণ আপনাকে কারো কাছে প্রেজেন্ট করতে হবে, কোনো কোম্পানির কাছে হ্যান্ড ওভার করতে হবে, কিংবা আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে। এক্ষেত্রে আপনি কি করবেন? এই যে যে কালো কালো একটা বর্ডার দেখা যাচ্ছে, দেখেন 7 থেকে চলে আসছে হচ্ছে 59। এর অর্থ হচ্ছে 7 থেকে 59 পর্যন্ত যে রো গুলো আছে সব কয়টা হাইট আছে। এখন হাইট কলামগুলো রো গুলোকে আপনাকে যদি ব্যাক নিয়ে আসতে হয়, তো 7 এবং 59 পর্যন্ত এই দুটোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনহাইড করলে আপনি সব রো গুলো ব্যাক পেয়ে গেলেন। তদ্রূপ ভাবে আমার এই পাশে একটা শিট আছে, দেখেন এবিসি অনলাইন শপ, এটা একটা তৈরি করা শিট, জাস্ট প্রোডাক্ট নেম বা প্রোডাক্ট আইডি এই ধরনের তদ্রূপ দিয়ে এভাবে অনেক কাজ করতে গেলে আপনারা হবেন। দেখেন এই পাশে হচ্ছে অর্ডার নম্বর রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা অর্ডার নম্বর এখানে ইনপুট করতে হবে। বায়ার আপনাকে বললো যে প্রত্যেকটা অর্ডারের আপনার হচ্ছে ইনপুট করেন, অর্ডার নাম্বার ইনপুট করেন। আপনারা যখন ডাটা এন্ট্রি ইসের কাজ করবেন তখন এটা করতে হয় অনেক সময়।
সেক্ষেত্রে আপনার যখন এই ম্যানুয়ালি এখান থেকে শুরু করে আপনার এই বুক ওয়ান এর অর্ডার নম্বর এখানে যে লিখলেন, আবার এই পাশে বুক ওয়ান এর অর্ডার নম্বর দেখা যাচ্ছে না, এরপরেরটা কি বুক টু, বুক থ্রি, তা এগুলো এইভাবে না করে আপনি চাচ্ছেন যে বুক ওয়ান এবং অর্ডার নম্বর এই দুটো এক জায়গায় থাকুক। সেক্ষেত্রে আপনি কি করবেন, সি কে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরে আপনি জে কিংবা কে এই পর্যন্ত যে আপনি রাইট বাটন ক্লিক করে হাইড করলেন। হাইড করার পরে দেখেন এটা এটা আছে, এটা এটা বাদেও দেখেন বুক ওয়ান এর অর্ডার নম্বর পাশে আপনি লিখতে পারতেছেন, বুক থ্রি লিখতে পারতেছেন, এইভাবে সো হন আপনি কাজ করলেন। কাজ করার পরে আপনি চাচ্ছেন যে আবার বায়ারকে হ্যান্ড ওভার করার আগে আপনি সব আপনি যে কাজ করার সুবিধার্থে যে কাজগুলো করেছেন সেটাকে যে হাইড করে রাখেছেন এটাকে আপনি আর আনহাইড করে হ্যান্ড ওভার করতে। সেক্ষেত্রে আপনি কি করবেন, বি এবং এল এর মাঝখানে সাদা যে বর্ডার আছে এর মানে মানে হচ্ছে যে আপনার এর ভিতরে হাইড করা কলাম আছে। আপনি আনহাইড করতে চাইলে, শো করতে চাইলে বি এবং এল কে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনহাইড করলে আপনি সব কটা পেয়ে চলে আসবেন। এখন কাজের সৌন্দর্যের জন্য আমাদের অনেক সময় অনেক কাজ করতে হয়। দেখেন এই জায়গায় একটা লেখা আর একটা লেখার সাথে প্রায় লেগে গেছে। তা আমি চাচ্ছি যে এই সব কটা রো এর হাইট একটু বেড়ে যাক। সেক্ষেত্রে আমি সব কটা রো কে সিম্পলি সিলেক্ট করলাম, দেন যে কোনো একটা রোর হাইট আমি একটুখানি বাড়াই দিলাম, একটুখানি বাড়াই দিলাম। দেখেন অ্যামাজিং, সব কয়টা রো এর হাইট সমানভাবে বৃদ্ধি পেয়ে গেছে। আপনি একই রকম কাজ আপনি করতে পারেন ফরম্যাটে যে রো হাইটই যে বর্তমানে আছে 24.6, আমি করতে চাচ্ছি 20 করে দে, সব কয়টা রো এর হাইট 20 হয়ে গেল। একইভাবে আপনি কলাম বি থেকে শুরু করে কলাম এল পর্যন্ত আপনি চাচ্ছেন যে এর প্রত্যেকটা কলামের উইথ একই রকম হোক। আপনি যে কোনো কলামের উইথ পরিবর্তন করলে সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। দেখেন অ্যামাজিং। আপনি একইভাবে আপনি কি করতে পারেন, আপনি একইভাবে হচ্ছে কলামের হাইট, কলামের উইথ 15.11 আছে, আপনি চাচ্ছেন 20 করে একবারে ক্লিক করলে সব কটা একসাথে 20 হয়ে গেল। অ্যামাজিং। দেন আমরা পূর্বে ফিরে যাই। আজকের পর্যন্ত আমরা এইটুকুই রাখছি। এর পরবর্তীতে আরো কিছু এক্সক্লুসিভ আপনার হচ্ছে নিয়ে তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটি দেখার জন্য সবাইকে।